নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করতেই দলীয় ব্যক্তিদের নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ জামায়াতের। মিয়া গোলাম পারওয়ার বলেছেন, বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপির স্লোগানে পরিণত হয়েছে। এছাড়া দেশের 23 রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দিবে কিনা সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন তিনি। দেশের নানা সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মী নিয়োগের অভিযোগ ও প্রতিবাদ সহ সমসাময়িক বিষয় নিয়ে জামাতের জরুরি সংবাদ সম্মেলন। এ সময় মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ নানা জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাদের নিয়োগ দেওয়া হচ্ছে। আর সে ধারাবাহিকতায় ইসিতেও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে এক সচিবকে। তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা। মানুষ বিস্মিত হচ্ছে। আমি দলীয়করণের বিরুদ্ধে। বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবেই বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনেরও প্রস্তুত নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এতে জামাত প্রার্থী দিবে কিনা দলীয় ফোরামের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। স্লোগানে তারা বলেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু এত বড় একটা জাতীয় সংসদ, এই দেশে এতগুলো রাজনৈতিক দল, পার্লামেন্টে একটা বিশাল অপোজিশন পার্টি সেখানে আছে। নির্বাচনের অব্যবহিত পরে তার উচিত ছিল স্থানীয় সরকারের নির্বাচন তো আমরা আগেই দাবি করেছিলাম যে বিফোর পার্লামেন্ট লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেন, কিন্তু বিএনপির কারণে সেটা হলো না। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভয়াবহ অবনতি হয়েছে দাবি করে দলের আরেক নেতা বলেন, সরকার ব্যর্থ হলে জনগণ আবারও রাজপথে নামতে পারে। সরকারি দল থেকে যারা সংরক্ষিত ছিলেন মহিলা, তাদেরকে জামাতের আসনগুলোর উন্নয়ন। রহমান ফয়েজ, স্টার নিউজ, ঢাকা।